আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে, না হয় আমি তাকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে তো আমাদের আপ্যায়ন করতে হবে। আমাদের বাঙালি বলে যে আমাদের বাঙালিদের অতিথি আপ্যায়ন করা মানে আমাদের কি বলবো আর কি, সেটা আমাদের যেটা মানে যারা অতিথি আসে আমাদের বাড়িতে তাদেরকে আপ্যায়ন করতে আমরা খুব ভালোবাসি বাঙালিরা, ঠিক আছে। তো খাওয়াতেও ভীষণ ভালোবাসি আর আমরাও খেতে খুব ভীষণ ভালোবাসি। তো তাই জন্য এখানে বাবা চট করে নিয়ে আসলো এখানে খাসির মাংস। আর যাহাতেও আজকের দিনটা পড়েছে রোববার, আর আমাদের বাড়িতে যে গেস্ট এসেছে সেই গেস্ট তো আজকে আর থাকবেই না, তো বাড়ি যেতে যেতে যাচ্ছে। তো বাবা তাকে বসিয়ে রেখে তাড়াতাড়ি করে বাজারে গিয়ে নিয়ে আসলো খাসি মাংস, ঠিক আছে। তো তাই জন্য আমি একটা তরকারি আর ভাত রান্না করেই খাওয়াবো, যাহাতো মানে তাড়াহুড়া করে আমরা জোর করে খাওয়াচ্ছি সেই জন্য আর কি। তো এখানে আজকে আমি রান্না করব চুলোয়, ঠিক আছে। তো চুলোয় রান্না করতে ভীষণ ভালো লাগে ঠান্ডার দিনে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে খাসির মাংস আর পেঁয়াজ রসুন এখানে সব থেতো করে নিয়েছি। পেঁয়াজগুলো ওরকম করেই আছে আর রসুনটা একটু থেতো করে নিয়েছি। তো এবার পেঁয়াজ আর রসুনটা মিলে একবার মানে ম্যারিনেট করব, ঠিক আছে। তো হলুদ লবণ যা কিছু আছে সব কিছুই দিব, শুধু মশলা বাদে। এভাবে ম্যারিনেট করতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো ভাবলাম যে তেলটা একটু পরে দিয়ে দেবো, তো পরের মানে রাউন্ডে আর কি তেলটা দিয়ে দিব, ঠিক আছে। তো এখন তেলটা একটু দিয়ে দিয়েছি, আর বেশি তেল, আর খাসিতে তেল আছে তাই জন্য আর বেশি তেল দিব না। তো এভাবে ম্যারিনেট করেই আমি মাংস রান্না করি, খাসির মাংস রান্না করলে আমি এভাবেই করি। তো আমাদের যে গেস্ট আছে উনি হচ্ছে এখন গল্প করতেছে, আর আমি আধ ঘন্টার মধ্যেই কিন্তু এটা করে দিয়েছি, ঠিক আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাংস আনতে আনতে। তো ভাত অলরেডি হয়ে গেছে। তারপর এখানে মাংসের জন্য প্রস্তুতি নিচ্ছি, যাহাতো ঘরে সেরকম কিছুই ছিল না। আর আমাদের বাড়িতে আমাদের বাড়ির গাছের লঙ্কা টাটকা টাটকা, ঠিক আছে। তো এখন দেখো লঙ্কা তুলে নিচ্ছি, আর আমার মা লাগিয়েছে এই লঙ্কার বাগানটা, অনেকটা সুন্দর কিন্তু হয়েছে, অনেক লঙ্কা ফলেছে। আমরা খেয়েও শেষ করতে পারিনি, পাশের বাড়ির লোকও এসে আমাদের বাড়ির গাছের লঙ্কা নিয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক অনেকটা ভালো, এই যে অনেকগুলো লঙ্কা তুলে নিলাম। আর এবার এটা হচ্ছে আমাদের আদা বাগান, ছোট্ট একটা আদা বাগান। তো এখানে হচ্ছে টাটকা টাটকা আদা তুলে নিব। আর এই যে এই একটা গাছ হলো, গাছটা তুলতে কিন্তু সত্যি খুবই মায়া লাগে। তো যাই হোক তাও তুলতে হবে। তো এবার তুলে নিলাম আদাটা। তো এবার আদাটা তুলে নিয়ে এবার হচ্ছে দেখো রান্না করতে বসে পড়েছি, আর ঘেমে অবস্থা শেষ। তো দিনটা ছিল গরমের দিন, আর যা তো একটু একটু এখন ঠান্ডা পড়লেও তো গরম তো লাগেই, তো তাই জন্য বললাম যে দিনটা একটু গরমের দিন। তো এবার চুলোয় কিন্তু সব কিছু রান্নাই ভালো হয়। তো ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলাম। যতবারই খাসি মাংস রান্না করি না কেন সবসময় কিন্তু ম্যারিনেট করেই রান্না করি, এভাবেই কিন্তু খেতে মাংসটা অনেকটা টেস্ট লাগে। আর ছোটোবেলা থেকে মানে আমাদের বাড়িতে যে রান্না হয়, আমাদের বাড়িতে বেশিরভাগ রান্নাটা খাসি মাংস এভাবেই হয়, তাই জন্য ছোটোবেলার থেকে এটাই আমি শিখেছি। তো এগুলো হচ্ছে আমাদের গাছের লঙ্কা। তো এবার একটু লঙ্কা দিয়ে দিলাম। আর একটা সবজি আর ভাত খাওয়াবো আমাদের গেস্টকে, যাহা তো থাকবে না, তাড়াহুড়া করছে, বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখনও হবে না, জানি না কোথায় তারা আছে। আর এবার শিলনোড়াতে বেটে নিব আদা আর জিরেটা, ঠিক আছে। তারপর আর যা কিছু আছে সব কিছু কিন্তু গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা একটু গুঁড়ো ছিল, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো একদম ঘেমে টেমে অবস্থা কিন্তু শেষ হয়েছে এত ঠান্ডার দিনও তারপরও। তো এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখনও কিন্তু মশলা অ্যাড করি। আর আমাদের বাড়িতে চিকেন কিন্তু খুব কমই হয়, কারণ ভাই আর আমি চিকেন খাই, আর বাবা তো চিকেন খাই না, ঠিক আছে। আর তার জন্য খাসি মাংসটাই বেশিরভাগ হয় কিন্তু আমাদের বাড়িতে। আমি যতগুলো ব্লগ করেছি কিন্তু চিকেন হয়তো 1-2 দিন ছিল, বাট বাকি দিনেই কিন্তু ছিল আমাদের হচ্ছে মাটন। তো আমাদের বাড়িতে মটনটাই বেশি চলে, আর আমরা কিন্তু মটনটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, বাবাও ভীষণ খেতে ভালোবাসে, ভাইও ভীষণ খেতে ভালোবাসে চিকেনের থেকে। তো তাই জন্য চিকেন আর হয় না, আর এমনিতেও চিকেন খাওয়াটা ভালো না সবসময়ের জন্য। তো আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন খাসি মাংস হয়, যেটা হচ্ছে বুধবার আমাদের এখানে হাট থাকে, আর হচ্ছে একটা রোববারে হাট থাকে, ঠিক আছে। তো 2 দিন আমাদের বাড়িতে খাসি মাংস হবেই, একদম মাস্ট। তো আমাদের যারা রিলেটিভ আছে সবাই জানে যে ওই দিনটা কিন্তু ওদের বাড়িতে খাসি মাংস হবে। আর শনিবার গাইস কিন্তু আমাদের বাড়িতে একদমই নিরামিষ হয়। তো এবার মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। দেখো এবার নামিয়ে নিলাম জল দিয়ে। তো দেখো কি সুন্দর করে রেডি হয়ে গেছে, লাল লাল ঝোল ঝোল মাংস, খাসি মাংস। আর এখানে 2টা থালা বেড়ে নিয়েছি, বাবা তো খেয়েছে দুপুরে, তারপরও তো গেস্টের সঙ্গে বসতেই হবে। তো ওখানে ভিডিওটা করে নিলাম, আর তারপরে চলে গেল গেস্ট। তারপর একটু বাইরে ঘুরতে গেলাম, তাও আমি ট্রেনের ভিডিওটাই শুধু করে নিয়েছি। ট্রেনটা যাচ্ছে কি সুন্দর লাগছে, তাই না বলো? তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, শেয়ার করে দিও পারলে, টাটা।